তো গাইস, আশা করছি তোমরা সবাই ভালো থাকার চেষ্টা করছো। আজ আর একটা আনবক্সিং নিয়ে আসছি। তো আনবক্স কী করবো, ফ্লিপকার্ট তো আগে থেকে আনবক্স করেই দেয়। তো যেভাবে ছিল সেটা দেখানোর চেষ্টা করছি যে আনবক্স করলে অ্যাকচুয়ালি কেমন হতো। তো এটা পোকোর মতন একটা কালার দিয়েছে রিয়েলমি। এআই এখানে লোগো, ব্যাস। আর হচ্ছে পিছনে স্ন্যাপড্রাগন 7 Gen 4, দুটো 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেলফি, আর ওআইএস আছে ব্যাক ক্যামেরায়। 7000 mAh ব্যাটারি। আগে যেটা ছিল সেটা 16 মেগাপিক্সেল ক্যামেরা ছিল ফ্রন্টে, এখন সেটাও 50 করে দিয়েছে। আর এআই দিয়ে আলাদা একটা করেছে। ইভেন নেক্সট যেটা করেছে, এমন করে একটু প্রিমিয়াম করার চেষ্টা করছে বক্সগুলো খোলার ক্ষেত্রে। যাই হোক, প্রথমে একটা আসে, আলাদা করে একটা টাউট সিস্টেম। তো এর মধ্যে আগে তো সেই নোকিয়া ফোনের মতন ওই পুস্তক আর নেই, এই দুপাতারই সিম ইজেক্টিংয়ের একটা টুলস, যেটা একদম সিম্পল টাইপের, আলাদা করে নেই। আর হচ্ছে একটা কভার কেস, কোনটা বলবো সেটা দিয়েছে। তো এটা তো আগে এই কভারের সাথেই থাকতো, এখন আলাদা করে এটাতে চিপকে দিয়েছে। এটা আলাদা রকম একটা সিস্টেম। এটা কভারই, কিন্তু একটা কেস টাইপের বানাতে, মানে লুক দেওয়ার চেষ্টা করেছে। একটা ম্যাট ম্যাট ফিনিশ দিয়েছে, ঠিকঠাকই ভালোই অন্যরকম করেছে, অত তাড়াতাড়ি লাল হয়ে যাবে না আশা করছি। আর এটা তো গেল। আর একটা দিয়েছে যে যখন কোনো গ্লাস লাগানোর সময় সাইডে যে সিলগুলো থাকে, সেই সিলগুলো, কারণ হচ্ছে ওটা তো গ্লু দেওয়া থাকে না, সেই গ্লুগুলো যেন এই যেমন এই বাটনগুলোতে চলে না যায়, এই গ্রিলগুলোতে চলে না যায়, সেই জন্য সাইড সিল দিয়েছে কিছু, ব্যাস। এই যে এগুলো এমন করে এটাও দিয়েছে। তারপর আমরা যদি ফোনটা দেখি তাহলে আচ্ছা, তার আগে চার্জার, একটা 80 ওয়াটের চার্জার। কোথায়? হ্যাঁ, 80 ওয়াটের সুপার হুক চার্জার। আগে তো অন্যরকম ছিল, এখন একটু স্লিম করে দিয়েছে। আগে রিয়েলমির যে 80 ওয়াটের চার্জারগুলো যেমন হতো চৌকোনা করে, 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের, আর হচ্ছে 11 ভোল্ট 7.3 অ্যাম্পিয়ার ম্যাক্স। যাই হোক, এমন চার্জার একটা, যেটা A to C। আর এর মধ্যে একটা স্পেশালিটি আছে, এখানে 4টার সাথে আরও এক্সট্রা একটা, মানে হচ্ছে এই কেবেলটা ছাড়া কিন্তু এই ফাস্ট চার্জিং হবে না। এক্সট্রা আর একটা পয়েন্ট আছে, যার জন্য বোঝা যাবে না। যাই হোক, আর একটা পয়েন্ট আছে যার জন্য এখানে এই কেবেলটাই চার্জের জন্য দরকার, না হলে হবে না। যাই হোক, এবার যদি আমরা ফোনটা দেখি, তো ফোনটা অনেক স্লিম, অনেক হালকা মনে হয়। মানে হচ্ছে আমি রেগুলার যে ফোনগুলো ইউজ করি, সেই ফোনগুলোর অনুপাতে এই ফোনটা তো অনেক ছোট, সেই ফোনটার অনুপাতেও অনেকটাই হালকা মনে হয়। এবার সেম সেম টাইপের একটা করার চেষ্টা করেছে ট্রিপল ক্যামেরার, কিন্তু ক্যামেরার লেন্সগুলো তো আর অত বড় না, ছোট ছোট। ইভেন এর মধ্যে যেটা করেছে, এটা ক্যামেরা, মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের, এটা আলট্রা ওয়াইড 8 মেগাপিক্সেলের। আর এইটা আইআর ব্লাস্টার দিয়েছে এত বড় জায়গা নিয়ে, তার মধ্যে এত বড় করে একটা বাম দিয়েছে। আর একটু সিম্পল করলে তো ভালো হতো। ইভেন এটাও প্লাস্টিক, এটাও প্লাস্টিক। আর কালারটা অনেকটা সুন্দর করার চেষ্টা করেছে, উডেন ফিনিশ। এটাও প্লাস্টিক কিন্তু পলিকার্বনেট। তো সেদিক থেকে ঠিক আছে, কিন্তু যাই হোক, ইন হ্যান্ড ফিল দেখতে ভালো। ইভেন ডিসপ্লেটাও অনেক ভাইব্রেন্ট। আর এখানে আলাদা করে একটা স্যামসাংয়ের যেমন এজ স্ক্রিন কিংবা এরকম টাইপের কিছু একটা ছিল, আমি তো বন্ধ করে রাখি, তো তেমন টাইপেরই একটা
ইয়ে দিয়েছে, যেখানে কী কী অ্যাড করা যায় আমি এখনও দেখিনি ঠিকঠাক করে। আর যদি আমরা চাই যে এই BGMI এর জন্য, তাহলে ওই জিটি মোড অন হলো। আর সাইডে যেমন এখানেই ভলিউম বাটন, আর স্যামসাং টাইপের কিছুটা, স্যামসাং এরকম পাওয়ার বাটন থাকে, তার উপরে ভলিউম বাটন, এটাই ঠিক আছে। এক সাইড পুরো যদি ক্লিন থাকে তাহলে কী হয়, এরকম ফোন ইউজ করার সময় মানে গেম খেলার সময় সেটা ধরতে সুবিধা হয়, যে বাটন প্রেস হয় না। আর একটা জিনিস হয়, যদি বাইক চালানোর সময় এটা লক করে এমন করে পকেটে রেখে দিই, তাহলে এই সাইডটা টোটালি ক্লিন আছে, তো বাইকের যে তেলের ট্যাঙ্কি আছে সেখানে চাপ লেগে কিন্তু অটোমেটিক ইমার্জেন্সি কলেই সে হেন তেন চলে যাবে না, কিংবা ভলিউম বাড়তে কমতে এগুলো হবে না। যাই হোক, হয় না সাধারণত, কিন্তু তাও আমার মাঝে মাঝে হয়ে যায়। এবার এখানে আমরা যদি গ্রাফিক্স দেখি, তাহলে HDR-এ এক্সট্রিম পর্যন্ত আছে, অন্যদিকে ব্যালেন্সেও এক্সট্রিম পর্যন্ত। এবার স্মুথে গিয়ে তখন 90 FPS হবে, আর হচ্ছে 120 FPS। আচ্ছা, এটা 90 FPS কিন্তু। যাই হোক, সুপার স্মুথ নিউ একটা বিটা চালু করেছে, জানি না কেমন সিস্টেম, আমি আর গেম খেলতে টাইম পাচ্ছি না। তো তোমরা খেলে দেখবে, এই পর্যন্তই হচ্ছে এর রেঞ্জ প্রসেসরে। যাই হোক, স্মুথলি চলে যতটা আমি দেখেছি, অতটা প্রবলেম হয় না। আর অনেক ভাইব্রেন্ট ডিসপ্লে, আমার ফোন তো প্রফেশনাল ক্যামেরা না, তো বোঝা যাচ্ছে না। আর যদি সাউন্ড, এখানে একটা স্পিকার আছে, এটা একটা মাইক্রোফোন, এটা কি জানি না, মাইক্রোফোনই হবে। আর নিচে আর একটা স্পিকার আছে, মাইক্রোফোন আছে, সিম ট্রে, যদি ইজেক্টিং টুলস দিয়ে দেখা যায়। এটা অনেক সময় এরা একটা ফেক সিম দিয়ে দেয়, এবার কি দিয়েছে, দেয়নি, প্লাস্টিকের একটা ফেক সিম দিয়ে দেয়। দুটো সিমই থাকে, আর হচ্ছে IP65 রেটিং বোধ হয়, মানে হচ্ছে খানিকটা জলের মধ্যে একদম সাবমার্স করা যাবে না। যাই হোক, এর উপরে জল ছোটোখাটো টাইপের প্রেশার সেটাও ঝেল যাবে, কিন্তু সাবমার্স করে রাখা যাবে না। ব্যাস, এই পর্যন্ত। তো ভিডিওটা অনেক বড়ই হয়ে গেল, আজকের মতো এ পর্যন্তই থাক। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।